ভিডিওটি দিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সেই ভিডিওটা ভারতবর্ষ কিংবা তার আশেপাশের কোনো রাজ্য বা রাষ্ট্রে নয়। জানেন সেই ভিডিওটি কোথাকার? সেই ভিডিওটি হচ্ছে আফ্রিকার ঘানা অঞ্চলের। এবারে আসুন ওই আফ্রিকার ঘানা অঞ্চলের কিছু বিশেষ বিশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরি, যা শুনলে এবং দেখলে আপনাদের মনে হবে সত্যিই একটা খ্রিস্টান এবং ইসলাম প্রধান দেশে বা রাজ্যে এইভাবে শিবের পুজোও সম্ভব। একদম সম্ভব। যেখানে সনাতন ধর্মের মানুষের বসবাস এবং যেখানে একটা মাত্র সনাতন ধর্ম মানুষ বসবাস করে, সেখানেই তাদের মধ্যে মহাদেবের প্রতি ভক্তি দেখতে পাবেন, আপনি ইস্কনীয় ভাবধারা দেখতে পাবেন। সেখানে আপনি দেবী দুর্গা বলুন, বৈষ্ণোদেবী বলুন, বিভিন্ন সনাতনীয় দেবদেবীর প্রচার এবং প্রসার দেখতে পাবেন। তার কারণ হচ্ছে সনাতনীরা যেখানে যেখানে থাকে সেখানেই তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের পুজো, তাদের পার্বণ, তাদের উৎসব সমস্ত কিছু বজায় রাখে। তো আসুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক এই ঘানা প্রদেশের কিছু বিশেষত্ব। নমস্কার, আমি পদ্মাবতী মণ্ডল আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ভিডিওটি পুরোটা না দেখে কেউ যাবেন না, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু উল্লেখযোগ্য তথ্য আপনাদের সকলের সামনে পরিবেশন করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি বা দেখেননি। আফ্রিকার ঘানা অঞ্চল, যেখানে আপনারা এইরকমভাবে আড়ম্বরে শিব পুজো হতে দেখলেন, কিন্তু জানেন কি আফ্রিকার ঘানা অঞ্চলে বেশিরভাগ সংখ্যা হচ্ছে খ্রিস্টান। এখানকার 71.03% মানুষ হচ্ছে খ্রিস্টান এবং 19.03% মানুষ হচ্ছেন মুসলিম ধর্মের অনুসারী। এমনকি এখানকার যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনিও একজন মুসলিম ধর্মের অনুসারী। তার নাম হচ্ছে নানা আকুফো আদ্দো, অর্থাৎ তিনি ধর্ম অনুসারে একজন মুসলিম ধর্মের অনুসারী। এই ঘানা অঞ্চলের উপরাষ্ট্রপতি পর্যন্ত একজন ইসলাম ধর্মের অনুসারী। তার নাম হচ্ছে মাহমুদ বাউমিয়া এবং এখানকার যিনি সংসদের স্পিকার রয়েছেন তিনিও একজন ইসলাম ধর্মের অনুসারী। তার নাম হচ্ছে আলবান বাগবিন এবং তিনিও একজন ইসলাম ধর্মের অনুসারী। যেখানে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মের অনুসারী, সেখানে এত সুন্দর এত আড়ম্বরে শিব পুজো দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের ভারতবর্ষে সংখ্যায় বেশি আছে হিন্দু বা সনাতন সম্প্রদায়, কিন্তু পুজো পার্বণ এই সমস্ত কিছুতে দেখবেন তাদের মধ্যে অনেক অরাজকতা বা অনেক অনিষ্ঠা দেখা যায়। কিন্তু যেখানে আফ্রিকার মতন একটি অঞ্চলে হিন্দু সংখ্যা নেই বললেই চলে, সেই জায়গায় শিবের পুজো তাও এত আড়ম্বর করে, এটা অবশ্যই দেখতে আমাদের ভীষণই ভালো লাগলো। তো ওই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা এই ভিডিওটি দেখার পর একটু হলেও বুঝতে পারেন যে সনাতন ধর্মের প্রসার ঠিক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। অনেকেই বলেন না ভারতবর্ষেই কেবলমাত্র সনাতন ধর্ম পাওয়া যায়, পৃথিবীর অন্যান্য কোনো দেশে কোনো সনাতন ধর্মের মানুষের বসবাস নেই কিংবা ধর্মেরও কোনো উল্লেখ নেই। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। যেখানে আফ্রিকার ঘানা অঞ্চলে শিবের পুজো হতে দেখা যায়, সেখানে এই কথাটা অযৌক্তিক যে ভারতবর্ষ ছাড়া আর কোথাও সনাতন ধর্মের মানুষ নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের এইটুকু বুঝতে সুবিধা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেখানেই সনাতনীদের বাস, সেখানেই তারা তাদের ধর্ম, তাদের আচার নিয়ম সমস্ত কিছুই পালন করতে সিদ্ধহস্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।